উলুবেড়িয়া মনে রাখতে হবে, ওটাও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, কিন্তু প্রচুর সংখ্যালঘু ভোটার থাকেন ওখানে, 50%-এর বেশি নয়, অনেকটাই কম। কিন্তু অদ্ভুত ভাবে ওখানকার নির্বাচনটা একটু সংখ্যালঘু কেন্দ্রিক হয়, মানে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে এই আলোচনাগুলো ওখানে বেশি হয়। 15,78,000 প্রায় 16 লক্ষের কাছাকাছি ভোটার ওখানে রয়েছেন। এবং উলুবেড়িয়া কেন্দ্রে এক সময় সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ একজন নেতা ছিলেন, তিনি এখনো মানে কি বলবো, সিপিএম এর রাজনীতি করেন, কিন্তু মূলত কৃষক ফ্রন্টের রাজনীতিটা করেন। তার নাম হান্নান মোল্লা। বহুদিন 1980 সাল থেকে মোটামুটি 2009 পর্যন্ত উলুবেড়িয়া কেন্দ্রে একাধিক ক্রমে জিতে আসতেন হান্নান মোল্লা। মানে উনি যে উলুবেড়িয়া কেন্দ্রের শেষ কথা 2009 সালে ওখানে মানে জেতেন সুলতান আহমেদ। 14 সালে আবার জেতেন, কিন্তু সুলতান আহমেদের অকাল মৃত্যুতে তাঁর স্ত্রী সাজদা আহমেদ 2019-এ সাজদা আহমেদ আবার জেতেন। এই হচ্ছে ওখানকার মানে ভোটের চরিত্র। এখন উলুবেড়িয়ার আরেকটি বিষয় আছে, আমরা যেরকম ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলি, ওখানে বিভিন্ন ধরনের শিল্প আছে। উলুবেড়িয়া বা ওখানে চেঙ্গাইল, বাউরিয়া এই অঞ্চলগুলোতে মূলত জুট মিল কেন্দ্র, আর কিছু ছোটখাটো শিল্প আছে, কিন্তু মূল হচ্ছে ওখানে জুট মিল কেন্দ্র। এবং জুট মিলের কি অবস্থা আমরা জানি, যে জুট মিলের যারা শ্রমিক কর্মচারী, জুট মিল বন্ধ হয়ে যাওয়া, এবং আমার মনে আছে 90-এর দশকে মাঝামাঝি ওখানে কানুরিয়া জুট মিল নিয়ে তীব্র গণ আন্দোলন হয়েছিল। সেই সময় ওখানের স্থানীয় কলেজে আমি অধ্যাপনা করতাম বেশ কিছুদিন, আন্দোলনটা নিজের চোখে দেখেছি। এবং কানুরিয়া জুট মিলকে কেন্দ্র করে একটা অল্টারনেটিভ ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি খুব একটা, ওই সময় প্রফুল্ল চক্রবর্তীর নামটা খুব ভেসে আসতো, তিনি আন্দোলনটা করতেন এবং তারা চাইছিল যে কানুরিয়া জুট মিলকে ওরা কোঅপারেটিভ ধাঁচে চালাবে, কিন্তু সেই ইয়েও দেয়নি। এবং যারা মেন স্ট্রিম মানে ট্রেড ইউনিয়ন যেরকম সিটু, আইএনটিইউসি, কেউই প্রায় তার পক্ষে ছিল না, সবাই বিরোধিতা করেছিল, তারা ভয় পাচ্ছিল তাদের যে স্টাইল অফ ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। পরে আলটিমেটলি আর সেই আন্দোলনটা বেশি দিন টেকেনি, কিন্তু তারপরেও উলুবেড়িয়া কেন্দ্র আলোচনায় থেকে গেছে। কারণ উলুবেড়িয়া কেন্দ্রে এক হচ্ছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি করে, সেটা উলুবেড়িয়া লোকসভাকে কেন্দ্র করে বেশ ভালোভাবে আবর্তিত হয় সংখ্যালঘু রাজনীতি। উলুবেড়িয়া পূর্ব, উত্তর, দক্ষিণ এগুলোতে সংখ্যালঘুরা বেশ ভালো সংখ্যায় রয়েছে, উদয়নারায়ণপুর সেখানে রয়েছে। আর উলুবেড়িয়া কেন্দ্রের আরেকটা বৈশিষ্ট্য, এটা নেগেটিভ বৈশিষ্ট্য, উদয়নারায়ণপুর এবং আমতায় একেবারে ভোটের দিন বরাবরের একটা অভিযোগ, সে সিপিএম এর আমল থেকে কিছুতেই ঠিকঠাক ভোট হতে দেয় না। লোকাল কিছু লোক যারা মাসলম্যান, তারাই ভোটটাকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন সময় তারাই সিপিএম করতো, এখন তারা তৃণমূল কংগ্রেস করে। এখন উলুবেড়িয়াতে এবারে দাঁড় করানো হয়েছে, সাজদা আহমেদ আবার দাঁড়িয়েছেন, কিন্তু বিজেপি একেবারে নতুন কিন্তু স্থানীয় প্রার্থীকে দাঁড় করিয়েছে, অরুণোদয় পাল চৌধুরী। একেবারে নতুন, তিনি কিছুদিন আগে একটা দুর্ঘটনায় জখম হয়েছেন এবং প্রধানমন্ত্রী ওকে দেখতেও গিয়েছেন, সেই ছবিটা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে। ওখানে এক সময় কংগ্রেসের কিছু ভোট ছিল, কিন্তু কংগ্রেসের সেই ভোটটা নেই। 2019 সালে কংগ্রেস ওখানে ভোট পেয়েছিল, সোমা রানীশ্রী রায় 27,568 ভোট পেয়েছিল, মাত্র 2% ভোট পেয়েছিল। কংগ্রেসের আর সেই জায়গাই নেই। ফলে ওখানে মূল লড়াইটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং ফলাফলটা নির্ভর করবে যে তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটি রাজনীতি, সেই মাইনরিটি পলিটিক্সটা যেভাবে করে এবং মাইনরিটি ভোটে যেভাবে শিফট হচ্ছে, সে শিফট যদি বজায় থাকে তাহলে কিন্তু সাজদা আহমেদের চিন্তার কারণ আছে। এক, দ্বিতীয় কথা, ওখানকার জুট মিল, সেই জুট মিল বন্ধ হয়ে যাওয়া, তার একটা প্রভাব তো পড়বেই। আর সবচেয়ে বড় কথা, আমতা বা উদয়নারায়ণপুর এবং কিছুটা বাগনান বা শ্যামপুর অঞ্চলে ভোটের সময় যে গোলমালগুলো হয়, বিশেষত আমতা উদয়নারায়ণপুরে, সেটা কেন্দ্রীয় বাহিনী কতটা আটকাতে পারছে। কেন্দ্রীয় বাহিনী যদি আটকে দেয়, আগের ফেজগুলোতে ভালোইভাবেই আটকে দেয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজটা বাড়তে পারে। আমি এটুকুই বলতে পারি। এখানে একটা প্রশ্ন আছে যে এই মুসলিম ভোটের শিফটটা তো এই হুগলি, হাওড়া বা এই চত্বরটা জুড়ে তো একই ধরনের, একই প্যাটার্নের হবে। যদি হুগলির ক্ষেত্রে যে প্যাটার্নটা সত্য, সেটা কি উলুবেড়িয়া বা শ্রীরামপুর বা এদের ক্ষেত্রে সত্য? এই প্যাটার্নটা যদি ঠিক থাকে,
তাহলে সবকটা আসনেই কিন্তু তৃণমূল লুজ করতে 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 করতেই যাচ্ছে। এটা কি খুব কমন ফ্যাক্টর হয়ে যাবে? আসলে তৃণমূল কংগ্রেস তো একটা কমন ফ্যাক্টরকে কেন্দ্র করেই জিতে এসেছে একদিন, সেটা হচ্ছে মাইনরিটি ভোট। এবং তাদের সুপ্রিমো তো একবার বলেই দিয়েছেন, সেটা পাবলিক ডোমেইনে রয়েছে, যে যে গরু দুধ দেয় আমি তার লাথি খেতে রাজি আছি। তো এইটা যিনি বলবেন, ডেফিনেটলি তিনি একটা পার্টিকুলার কমিউনিটি ভোটের দিকেই তাকিয়ে আছেন, এটা অস্বীকার করার উপায় নেই। গত নির্বাচনে ওদের যিনি স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, তিনি তো প্রকাশ্যেই বলেছিলেন আমরা 30% দিয়ে শুরু করছি, বিজেপি 0 দিয়ে শুরু করছে, ওরা 70-এ খেলছে, আমরা 100-তে খেলছি। এগুলো তো তৃণমূলের ওপেন স্ট্র্যাটেজি। কিন্তু কথা হচ্ছে যে যত তৃণমূলের সমর্থন কমছে, এবং দেখা যাবে এবারে নির্বাচনে সত্যি যদি তৃণমূল কংগ্রেস ওই গতবারের আসনগুলো হারাতে শুরু করে, যেটা বিভিন্ন জনমত সমীক্ষা গোষ্ঠী বলছে যে বিজেপি এগিয়ে যাবে তৃণমূলকে ছেড়ে, টপকে যাবে অনেকটা, প্রশান্ত কিশোরও তাই বলছেন যে বিজেপি অনেকটা তৃণমূলকে টপকে এগিয়ে যাবে, সেই ঘটনা যদি ঘটে বিজেপি এগিয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপক ধস নামবে। কারণ তখন এই ভোটটা কিন্তু শিফট করে যেতে পারে একটা অংশ যারা 3 তালাক প্রথার জন্য বন্ধ করার জন্য উপকৃত হয়েছে, ইনস্ট্যান্ট 3 তালাক, বা যারা মনে করে যে এই ধর্মের ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত নয়, তারা বিজেপির দিকে আসছে। বিজেপির অনেক মাইনরিটি লিডারও এসছেন, অসুবিধার কিছু নেই। কিন্তু একটা অংশ কিন্তু চলে যেতে পারে অন্য দলের দিকে। সে কোন দল হবে এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু স্থানীয় কোনো প্রভাবশালী দল বা রাজ্যের কোনো প্রভাবশালী দলের দিকে যদি চলে যায়, তাহলে কিন্তু তৃণমূল সাংঘাতিক লুজ করতে পারে। এটা কতটা হবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, কোনো অ্যানালিস্টই বলতে পারবেন না। কিন্তু এটা তৃণমূলের যে কপালের ভাঁজে সমস্যা হবে, আরো ভাঁজগুলো বাড়বে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উলবেড়িয়া কেন্দ্র কিন্তু তার প্রমাণ এবং তার অনেক লক্ষণ দেখা দিতে চলেছে, এইটুকুই বলতে পারি।